খাচ্ছি। তো আমি জানি না আমার হঠাৎ করে যে এইরকম মানে তারপরে আর কি আর যাওয়া হলো না, বললো থাক আজকে যেতে হবে না, কারণ যেহেতু অ্যালার্জি হয়েছে। আমার যে আগে অ্যালার্জিটা ছিল খুব, তখন আমার আমি না অ্যালার্জিটা শুরু হয়েছিল ক্লাস 9 থেকে। যেটা আমার এতটা পরিমাণে বাজে অ্যালার্জি ছিল সেটা হচ্ছে ডাস্ট অ্যালার্জি। বুঝতে পারলে, মানে ডাস্ট অ্যালার্জি মানে তোমরা বুঝতে পারবে কিনা জানি না। ডাস্ট অ্যালার্জি মানে আমি রাস্তায় যদি বেরোই, সেই ধুলো যদি আমার নাকে আসে, কিরকম কথা বলে বুঝতে পারলাম না, জড়িয়ে গেল হয়তো কথা, সরি। আমার নাকে যদি আসে ওই ধুলোটা, বা চোখের মধ্যেও যদি আসে, আমার হাঁচি শুরু হবে। সেখান থেকে আমার মানে কিরকম একটা শরীরটা মানে কেমন একটা করবে। আর একটা হচ্ছে মানে ডাস্ট অ্যালার্জি, আমি হয়তো কোনো ড্রেস পরছি, ড্রেস পরতে পরতে যদি তার কোনো সুতো যদি নাকে লাগে বা চোখে, সেখান থেকে আমি হাঁচি শুরু করবো, সেখান থেকে আবার ফোমিয়া তৈরি হবে। মানে কিরকম অ্যালার্জি ছিল তখন, আমি খুব কষ্টে মানে। আর তখন আমার লাইফে ফার্স্ট আমার ফেসে ব্রণও আসে, আর সেটা এইটুকু নয়, এতটুকু নয়, এতটা পরিমাণে ব্রণ আসে বিশ্বাস করবে না। তার জন্য দায়ী আমি ছিলাম, কারণ যখন ফার্স্ট আমি কলেজে যাই, সরি, এটা ব্রণটা কলেজে এসেছিল আর অ্যালার্জিটা 9 থেকে শুরু হয়েছিল। ব্রণর কথাটা বলি, ব্রণটা হয়েছিল আমার কলেজে এসে। ওটা অ্যালার্জি ছিল 9, 10, 11, 12-এ উঠবো, তারপরে ঠিক হয়ে যায়, কারণ আমি ভুগেছিলাম, মানে আমি কিছু করতে পারতাম না। মানে আমাকে ডক্টর বলেছিল যে তুমি সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকবে, সব সময়, প্রত্যেক মানে তোমার মাও যদি তোমাকে পরিষ্কার না করে দেয় ড্রেসটা, প্রত্যেক দিন ড্রেস তুমি পরিষ্কার করে দেবে, মানে পরিষ্কার জামা তুমি পরি, মানে হয় না যে জামাটা তো কিছু হয়নি, জাস্ট 10 মিনিটের জন্য পরেছি, তারপর খুলে রেখে দিলাম, তারপর সকালে সেই জিনিসটা পরে নেবো, একদম নয়। আমাকে সবসময় এরকম বলছে, তো আমি ওই জিনিসটা ফলো করেছিলাম। তারপরে আমার বেড কভার আমাকে পার ডে চেঞ্জ করতে হতো, পার ডে। আমি এই ক্লাস 9 থেকে 11, 12 মানে হয় না, মা অনেক সময় রেখে যেত, পার ডে কেন বেড কভার চেঞ্জ করে, এই সবই বেড কভার পরিষ্কার করতে অনেক কষ্ট হয়, আর কেমন মেয়ে এরকম এরকম বলতো। বাট তখন ডক্টর তো আমাকে বলেছিল, সেই জন্য আমি হচ্ছে আমি করতাম, মাকে বলতাম যে দেখো আমি নিজে থেকে করছি না, আমাকে ডক্টর বলেছে এইভাবে করতে হবে। তো সেই জন্য আমি প্রত্যেকদিন বেড কভার পরিষ্কার, মানে বেড কভার, নতুন বেড কভার, মানে নতুন মানে পরিষ্কার বেড কভার, মানে প্রত্যেকদিন চেঞ্জ করতে হতো। এটা আমার রুটিনে ছিল। আর বেশি করে জল খেতে বলতো।